সীমান্তে এবার ভারত বাংলাদেশের কৃষকদের মাঝে সংঘর্ষ। আন্তর্জাতিক সীমান্তের দুদেশের কৃষকদের মাঝে এমন সংঘর্ষে হত্যা করা হয়েছে একজন বাংলাদেশি কৃষককে। মারামারিতে নিহত হওয়া ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যেই কুলাউড়া থানায় দায়ের করা হয়েছে একটি হত্যা মামলা। জানা গেছে, গেল ২৬শে জানুয়ারি সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুদেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সেদিন বিকেলেই ধারালো অস্ত্র দিয়ে একে অপরের ওপর আক্রমণ করে কৃষকরা। ভারত বাংলাদেশ কৃষকদের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আহাদ আলী নামে এক বাংলাদেশি নাগরিক আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে মারা যান তিনি। তবে ভারতীয় সীমান্ত বাহিনীর দাবি, উনকোটি জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা দুই ভাই ঘটনার দিন সকালে সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে যান। সেখানে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন তাদের চাষ করা পান ও ধান অন্য কেউ কেটে নিয়ে গেছে। জানিয়ে সেখানে উপস্থিত বাংলাদেশি কৃষকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এরপর বিকেলে তারা যখন কাঁটাতারের বেড়ার দিকে ফেরার সময় তাদের উপরে ১০ থেকে ১২ জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভারতীয় এসব কৃষকরা। বিজিবি সূত্র জানিয়েছে, দুদেশের নিহত এবং আহতরা পরস্পরের আত্মীয়। জমিজমা নিয়েই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়েছে বলেও জানা গেছে। তবে এ নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর কাছে অভিযোগ জানানো হলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বিএসএফ।